বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে? আগস্টের টাকা কারা পাবেন? বন্ধুরা, আগস্ট মাসের আজ 7 তারিখ হয়ে গেল, কিন্তু এখনও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকেনি। আর এই কারণে অনেক প্রবীণ মানুষ, বিধবা মহিলা এবং প্রতিবন্ধী ভাই ও বোনেরা চিন্তার মধ্যে রয়েছেন। অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন আমাদের টাকা এখনও কেন ঢুকছে না, আগস্ট মাসের টাকা কবে ঢুকবে, এই মাসে আমরা 1,500 টাকা পাবো কি না, কারা টাকা পাবেন আর কারা পাবেন না। আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় একদম সহজ ভাষায় আপনাদেরকে জানাবো এবং সাথেই জানাবো আপনার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে কি না, স্ট্যাটাস কিভাবে চেক করবেন, ব্যাংক অ্যাকাউন্টে কোন বিষয়গুলো ঠিক থাকা জরুরি এবং নতুন করে আবেদন করতে চাইলে কি করবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। প্রথমেই বলি টাকা এখনও কেন ঢোকেনি। বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী টাকা নির্দিষ্ট একটি দিনে সবার অ্যাকাউন্টে একসঙ্গে ঢুকবে এমনটা সব সময় হয় না। টাকা ছাড়ার আগে বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া, ফান্ড রিলিজ, উপভোক্তার তথ্য যাচাই এবং পেমেন্ট প্রসেসিংয়ের মতো কাজ থাকতে পারে। বিশেষ করে নতুন করে আবেদনকারীদের তথ্য এবং আগে থেকে যারা ভাতা পাচ্ছেন তাদেরও তথ্য যাচাই করা হচ্ছে এমনটা বলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ফলে এই যাচাই বাছাইয়ের কারণে পেমেন্ট কিছুটা সময় লাগতে পারে বলে জানা গিয়েছে। তাই 7 তারিখ হয়ে গিয়েছে মানেই টাকা আর পাবেন না এমনটা ভাবার কোনো কারণ নেই। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে থেকে টাকা ঢুকতে পারে। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তারিখের কথা বলা হচ্ছে। কোথাও বলা হচ্ছে 15 আগস্টের পর থেকে টাকা ঢুকতে পারে, কিন্তু সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত 15 আগস্ট বা অন্য কোনো তারিখকে নিশ্চিত পেমেন্ট বলে বলা কিন্তু ঠিক হবে না। তাই আপনারা একটু অপেক্ষা করুন এবং সরকারি আপডেটের দিকে কিন্তু নজর রাখুন। টাকা যখন ছাড়া হবে তখন অনেক ক্ষেত্রেই পর্যায়ক্রমে বিভিন্ন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হতে পারে। কিভাবে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে এটা একটু শুনুন। বন্ধুরা, টাকা পাওয়ার ক্ষেত্রে ব্যাংকের কিছু বিশেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। সরকারি সুবিধা সাধারণত ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই শুধু আপনি যোগ্য হলেই হবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও কিন্তু সঠিক থাকা দরকার। বিশেষ করে প্রথমত আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার বা ডিবিটি সংক্রান্ত তথ্য আপনাকে ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে এবং দ্বিতীয়ত ব্যাংকের কেওয়াইসি আপডেট আছে কিনা সেটাও আপনাকে নিশ্চিত করতে হবে। তৃতীয়ত আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কিনা বা আপনি ট্রানজ্যাকশান করেন কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। চতুর্থত আপনার নাম, আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলোর কোনো একটিতে সমস্যা থাকলে পেমেন্ট কিন্তু আটকে যেতে পারে বা ফেরতও যেতে পারে বা পেমেন্ট ফেলিয়ারের মতো সমস্যা হতে পারে। তাই এখন থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিকঠাক আছে কিনা সেটা একবার দেখে রাখুন। একদিনে সবার টাকা নাও ঢুকতে পারে। আরও একটি বিষয় খুব ভালোভাবে আপনাদেরকে মনে রাখবেন বা মনে রাখা জরুরি, সরকার টাকা ছাড়লেও একই দিনে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে এমনটা কিন্তু নয়। পেমেন্ট কিন্তু পর্যায়ক্রমে প্রসেস হতে পারে বা ধাপে ধাপে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারে। তাই একজনের আজ টাকা ঢুকলো, আরেকজনের বা আরও দুইজনের টাকা ঢুকলো না এমনটা কিন্তু নয়। টাকা কিন্তু ধাপে ধাপে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। টাকা ঢুকলে অনেক ক্ষেত্রে ব্যাংকে SMS আসতে পারে, কিন্তু SMS না এলেও টাকা ঢোকেনি এটা ধরে নেবেন না। তাই কয়েকদিন পর পর নিজের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট বা পাসবুক আপডেট করে নেবেন, যাতে করে আপনি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। কারা বার্ধক্য ভাতা পেতে পারেন, এবার আসি যোগ্যতার কথায়। বার্ধক্য ভাতার ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা এবং অন্যান্য সরকারি যোগ্যতার শর্ত কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আপনার বয়স, বসবাসের নথি এবং আয় ও অন্যান্য নথিও সব কিছুই কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যাচাই করা হতে পারে। তাই শুধুমাত্র বয়স হয়েছে বলেই যে সবাই স্বয়ংক্রিয়ভাবে টাকা পাবেন এমনটা কিন্তু নয়। বিধবা ভাতার ক্ষেত্রে কি হবে, যেসব মহিলা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও স্বামীর মৃত্যুর প্রমাণসহ প্রয়োজনীয় তথ্য কিন্তু যাচাই করা হতে পারে। তাই ডেথ
সার্টিফিকেট সহ প্রয়োজনীয় নথিগুলোকে সঠিকভাবে এবং আপডেট থাকা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কি? প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও নির্ধারিত প্রতিবন্ধী ভাতার মাত্রা এবং সরকারি মেডিকেল সার্টিফিকেট সহ প্রয়োজনীয় নথি থাকতে হবে। আপনার প্রতিবন্ধকতা সার্টিফিকেট সঠিকভাবে ইস্যু রয়েছে কিনা এবং অন্যান্য তথ্য সঠিক আছে কিনা সেটা কিন্তু দেখে রাখতে হবে। একজন ব্যক্তি কি একই সঙ্গে একাধিক ভাতা পাবেন? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি একই সময়ে একাধিক সরকারি পেনশন বা একই ধরনের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সরকারি নিয়মের আওতায় কিন্তু পড়বেন। তাই আপনি যদি ইতিমধ্যে কোনো সরকারি পেনশন বা ভাতা পেয়ে থাকেন, তাহলে একই সঙ্গে আরও একটি ভাতা পাওয়ার ক্ষেত্রে আপনার যোগ্যতা এবং সরকারি নিয়ম কিন্তু প্রযোজ্য হবে। অর্থাৎ একই সঙ্গে একাধিক প্রকল্পের টাকা পাওয়া যাবে ধরে নিয়ে আবেদন করা কিন্তু চলবে না। এবার আপনার টাকা আসবে কিনা স্ট্যাটাস কিভাবে দেখবেন? বন্ধুরা, আপনার আবেদন উপভোক্তা স্ট্যাটাস দেখার জন্য সরকারি পোর্টাল আপনার তথ্য যাচাই করার সুযোগ থাকলে সেখানে কিন্তু স্ট্যাটাস আপনি দেখে নিতে পারেন। আপনার কাছে থাকা বেনিফিশিয়ারি আইডি বা মোবাইল নাম্বার বা আধার বা পোর্টালে চাওয়া অন্যান্য তথ্য দিয়ে স্ট্যাটাস কিন্তু আপনি যাচাই করতে পারবেন। স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ বা অ্যাক্টিভ ধরনের তথ্য দেখায়, তাহলে আপনার আবেদন অনুমোদিত অবস্থায় রয়েছে বলে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে। আর যদি পেন্ডিং বা অ্যাপ্রুভাল পেন্ডিং বা রিজেক্টেড দেখায়, তাহলে বিষয়টি আলাদাভাবে যাচাই করতে হবে। তবে মনে রাখবেন, শুধু স্ট্যাটাস দেখে নির্দিষ্ট পেমেন্টের তারিখ কিন্তু নিশ্চিত করা যায় না। নতুন করে আবেদন করতে চাইলে আপনি কি করবেন? নতুন করে আবেদন করতে চাইলে অনেকেই জানতে চাইছিলেন এই ব্যাপারটা নিয়ে, বিশেষ করে নতুন করে কিভাবে অনলাইনে আবেদন করবেন। এখন নতুন করে অনলাইনে আবেদন করা যাবে কি না? বর্তমানে যদি নতুন আবেদন গ্রহণের নির্দিষ্ট সরকারি কিন্তু তারিখ ঘোষণা করা হয়নি, তাহলে কোনো অজানা ওয়েবসাইট বা ব্যক্তির মাধ্যমে আবেদন করবেন না। সরকারি জনকল্যাণ শিবির বা নির্দিষ্ট সরকারি আবেদন প্রক্রিয়া চালু হলে সেখান থেকেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার সময় সাধারণ পরিচয়পত্র, আধার, ভোটার কার্ড এবং ব্যাংক পাসবুক ছবি এবং সংশ্লিষ্ট ভাতার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র কিন্তু লাগতে পারে। যেমন ব্যাংকের ভাতার ক্ষেত্রে বয়সের প্রমাণ, যেমন বার্ধক্য ভাতার ক্ষেত্রে বয়সের প্রমাণ, বিধবা ভাতার ক্ষেত্রে স্বামীর মৃত্যুর প্রমাণ, আর প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি প্রতিবন্ধকতার সার্টিফিকেট। তবে ঠিক কোন নথি লাগবে সেটি আবেদন শুরুর সময় সরকারি নির্দেশিকা দেখে নিশ্চিত করবেন। এবার খুব গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আপনাদের জন্য, আর সেটা হলো বন্ধুরা, এই অংশটি বিশেষ করে প্রবীণ মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি আপনাকে ফোন করে বলে ১,৫০০ টাকার বদলে ২,০০০ টাকা করে আপনাকে পাইয়ে দেব, এমনটা যদি কেউ বলে, অথবা কেউ বলে আমি আপনার ভাতা করিয়ে দেব, আগে আমাকে টাকা দিন, তাহলে কোনোভাবেই টাকা কিন্তু আপনি দেবেন না। এটা একদমই ভুয়া। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কেউ যদি আপনার কাছে টাকা দাবি করে, তাহলে সতর্ক থাকুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কেউ ফোন করে ওটিপি চাইলে কখনোই কিন্তু আপনি ওটিপি দিতে যাবেন না। ব্যাংকের পিন, এটিএম পিন বা সিভিভি বা ওটিপি বা অনলাইন ব্যাংকিংয়ের গোপন তথ্য কাউকে কিন্তু আপনি দিতে যাবেন না। কারণ ভাতা পাওয়ার আশায় সামান্য ভুল করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে থেকে থাকা টাকা চলে যেতে পারে। তাই সবাই সাবধান থাকবেন। সরকারের কাছে আমার একটি অনুরোধ থাকবে, বিশেষ করে যদি সরকারি কোনো আধিকারিক এই ভিডিওটি দেখে থাকেন, সব শেষে সরকারের কাছে আমার একটি অনুরোধ, যে আপনারা, আমাদের রাজ্যে বহু প্রবীণ মানুষ রয়েছেন যারা এই ভাতা টাকার উপর নির্ভরশীল। কারো ওষুধ কিনতে হয়, আবার কারো ডাক্তার দেখাতে হয়, আবার কারো দৈনন্দিন খরচ চালানোর জন্য এই টাকাটাই কিন্তু তাদের অনেকটা বড় ভরসা। তাই আমার মনে হয় এই প্রবীণ মানুষ বা বিধবা মহিলা বা প্রতিবন্ধী মানুষদের জন্য ভাতার পরিমাণ আরও একটু বাড়ানো উচিত। ১,৫০০ টাকা করা হয়েছে, আমার মনে হয় এটা ৩,০০০ টাকা হলে আরও একটু ভালো হবে। যদি সরকারের আর্থিক সামর্থ্য থাকে, তাহলে ভবিষ্যতে তাদের জন্য আরও বেশি আর্থিক সহায়তার ব্যবস্থা করা হোক, এটাই আমার কিন্তু অনুরোধ থাকবে। শেষ কথা বন্ধুরা, এখনই টাকা ঢোকেনি বলে চিন্তা আপনারা করবেন না। আগস্ট মাসের টাকা কবে ছাড়া হবে সেই বিষয়ে সরকারি নিশ্চিত ঘোষণা না আসা পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখকে চূড়ান্ত বলে কিন্তু আপনারা ধরে নেবেন না। নিজের আবেদন স্ট্যাটাস দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কিনা সেটাও দেখুন, কেওয়াইসি আপডেট আছে কিনা সেটাও দেখুন, এবং ডিবিটি সংক্রান্ত তথ্য রয়েছে কিনা বা নিশ্চিত আছে কিনা সেটাও করুন। আর কোনো দালালের খপ্পরে পড়বেন না, অজানা কোনো ব্যক্তির কথায় টাকা দেবেন না, বা ওটিপি কখনোই কাউকে কিন্তু শেয়ার করবেন না। সরকারি নতুন কোনো আপডেট এলে আমি অবশ্যই আপনাদেরকে কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি যদি আপনাদের একটু তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। যারা চিন্তা করছে, যারা অবহেলায় রয়েছে, যারা
টেনশন করছে তাদের দুশ্চিন্তাকে দূর করার জন্য ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে সকলে এই ভিডিওটি দেখে কিছু ইনফরমেটিভ তথ্যগুলি জানতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।